সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যেটা ইমিউনিটি বুস্টের জন্য পুনর্জন্ম খুবই খুবই কার্যকরী একটা কন্ট্রোলের ক্ষেত্রে আমি বলবো পুনর্জন্ম খুব ভালো কাজ করেছে। পুনর্জন্ম স্টার্ট করার পর ওই জিনিসটা অনেকটাই রিকভার হয়েছিল তখন এবং লাভবান হয়েছি। তখন আমরা দেখি যে ইমিউনিটিতে অনেকটা বুস্ট এসছে। আমার নাম সৌরভ, বাবার নাম আশিস কুমার সিনহা। আমি দমন থেকে এসেছি। আমার বাবার লাং ক্যান্সারে ভুগছেন উনি এবং বয়স অলমোস্ট 70 বছর বয়স। তো আমার বাবার ডায়াগনোসিস হয় জুলাই 2024-এ। তো তারপরে আমি বাইরে থাকি, তো আমি আসি এবং আমি একজনকে কানেক্ট করি, আমার একটা বন্ধু। তার বাবাও পুনর্জন্মে নিচ্ছিল অ্যাকচুয়ালি, এবং তার থ্রোট ক্যান্সার ছিল। তিনি ছিলেন আন্ধ্রপ্রদেশে। তো তার মারফতেই আমি পুনর্জন্মের কন্ট্যাক্টে আসি এবং সব থেকে এটা বেস্ট ব্যাপার সেটা পুনর্জন্ম, সেটা হচ্ছে এরা অনলি অ্যান্ড অনলি ক্যান্সার নিয়ে কাজ করে এবং সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যেটা ইমিউনিটি বুস্টের জন্য পুনর্জন্ম খুবই খুবই কার্যকরী একটা ওষুধ। এবং সিএ লাং এমন একটা ক্রিটিক্যাল রোগ, সেটা তো সারে না। তো কন্ট্রোলের ক্ষেত্রে আমি বলবো পুনর্জন্ম খুব ভালো কাজ করেছে। সিএ লাংয়ে প্রথমে ধরা পড়েছিল পেট সিটি স্ক্যানে। তো সেক্ষেত্রে আমরা জানতে পারি যে লাংসে কোন জায়গাটায় সমস্যাটা হয় এবং তাই সেক্ষেত্রে আমি তখন নিঃশ্বাসের যেটা সমস্যা এবং বেসিক্যালি খাওয়াতে একটুখানি অনিচ্ছা এবং একটুখানি হাঁটলেই হাঁপ ধরে যাওয়া অ্যান্ড এভরিথিং। সো ইন দ্যাট কেস পুনর্জন্ম স্টার্ট করার পর ওই জিনিসটা অনেকটাই রিকভার হয়েছিল তখন এবং সেক্ষেত্রেই সেই জন্যই অ্যাকচুয়ালি এটাকে এতদিন ধরে কন্টিনিউ করা এবং লাভবান হয়েছি। কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি এই দুটোই হয়েছে এবং দুটো চলাকালীনই আমরা বন্ধ রেখেছিলাম, বিকজ যেহেতু এটা একটা ক্যান্সার মানে কেমোথেরাপি এবং পেশেন্টকে কেমোথেরাপি দিতে হয়, বিকজ পেশেন্ট জেনারেলি অল আউট আয়ুর্বেদিকে সবসময় একটা বিশ্বাসযোগ্যতা থাকে না, যেহেতু আমার বিশ্বাসযোগ্যতা আছে, বাট স্টিল দেন আমরা কেমোথেরাপিটা চালাই এবং চারটে সাইকেল হয়, তারপরে রেডিয়েশন হয়, রেডিয়েশন পরে আবার একটা অন্য কেমোথেরাপি স্টার্ট হয়। এবং যখন এটা হচ্ছে তখন আমরা কিছুদিন বন্ধ রেখেছিলাম আমাদের আয়ুর্বেদটা, বিকজ কন্ট্রা ইন্ডিকেশন হয়ে যেত। সেক্ষেত্রে যখন আমরা আবার স্টার্ট করি কেমোথেরাপির পরে, তখন আমরা দেখি যে ইমিউনিটিতে অনেকটা বুস্ট এসছে। বাট আই উড সে কেমোথেরাপির সঙ্গে সঙ্গে আয়ুর্বেদটা চালিয়ে যাওয়া বেস্ট। আয়ুর্বেদ যদি কেউ স্লো চালাতে চায় তাহলে সে অবশ্যই চালাতে পারে।